মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা কালিমালাপন করতে চায়, যারা মুছে ফেলতে চায়, তারা নিজেরা বাংলাদেশ থেকে মুছে যাবে। আমরা পাকিস্তানের গোলামের জিঞ্জির ভেঙে দিল্লির গোলামি করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পরিদর্শন করতে গেল, তাহলে সেই হাসিনার থেকে কি ধরনের পার্থক্য আমরা কি দেখতে পাই এই বর্তমান উপদেষ্টার মধ্যে? দেখতে পাই না। সেই কারণে আমরা বলতে চাই যে মৌলানা ভাসানী অনুসারীরা, ভাসানী জনশক্তি পার্টি এখানে করেছে। মৌলানা ভাসানী সবসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, লড়াই করেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা পাকিস্তানের গোলামের জিঞ্জির ভেঙে দিল্লির গোলামি করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। আমরা বলতে চাই এই ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দিল্লির গোলামির শৃঙ্খল ছিন্ন করে সরকারের প্রধান কাজ ছিল যে গণঅভ্যুত্থানের কালে যে হত্যাকাণ্ড সংঘটিত করেছে সেটার বিচার কার্য সম্পন্ন করা, কিন্তু এখনো পর্যন্ত বিচার দৃশ্যমান হয় নাই। এই বিচারগুলোকে কিভাবে দুর্বল করে দেওয়া হয়েছে দেখেন। এই যে বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করলেন, তাহলে তার কি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা পত্তন করার জন্য তিনি এখানে কাজ করছেন, সেই নামে মামলা হওয়া দরকার ছিল। কিন্তু তার নামে মামলা দিল কি? যাত্রাবাড়িতে যুবদলের কর্মী মারা গেছে, এই মামলা টিকবে? আদালতে গেলে সাক্ষী প্রমাণ দিতে পারবে সে হত্যাকাণ্ড সংঘটিত করছে, সে নির্দেশ দিছে? এই ধরনের মামলা কিন্তু আরো অনেকের নামে দিয়েছে, যাতে মামলাগুলো দুর্বল হয়ে যায়, তাদের যে আসামি দোষী তাদের যে বিচার সে বিচার সম্পন্ন না হয়। কিন্তু সংস্কারের কথা, মৌলিক সংস্কার আমরা বলছি যে একটা ভালো নির্বাচন করতে হবে। 2014, 18, 24 তিনটা নির্বাচনে ভোট দিতে পারে না মানুষ, সেখানে একটা ভালো নির্বাচন হতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে যাতে ভালো মানুষ, বাবুবাইদের মতো মানুষ, জামাল হায়দারের মতো মানুষ যারা নির্বাচিত হয়ে সংসদে জনগণের জন্য, দেশের জন্য কাজ করতে পারে। কিন্তু সেটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। ওই উপর ভাষা বলে যে নতুন সংবিধান করতে হবে, সংবিধান কবরে ছুড়ে ফেলে দিতে হবে, এই ধরনের কথা ওই যে নতুন পার্টি, ছাত্রদের পার্টি তারা এখানে বলতেছে। আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা কালিমালাপন করতে চায়, যারা মুছে ফেলতে চায়, তারা নিজেরা বাংলাদেশ থেকে মুছে যাবে। কমিশনের সেখানে যাব, আমরা বলতে চাই যে সেখানে গিয়ে সেখানে রাষ্ট্রের যে মূল চার নীতি, সেই চার মূল নীতি পরিবর্তনের কথা সুপারিশ করেছে। আমরা দৃঢ়ভাবে করেছি যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যে রাষ্ট্রীয় চার মূল নীতি হয়েছে সেইটা পরিবর্তনের কোন ষড়যন্ত্র এবং চক্রান্ত বাংলাদেশের জনগণ হতে দেবে না, আমরা হতে দেব না। তাহলে ওই বিষয়গুলি পরিবর্তন করতে চাই, আমরা ঘোষণা করতে চাই ওই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো না। আমরা সে কারণে বলতে চাই যে এই সরকার যা কাজ সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে বন্দরে যারা দিবে, রাখাইনে করিডোর দিবে, তুরস্ককে অস্ত্র কারখানা দিবে, স্টারলিংকে এখানে গোয়েন্দারে বিক্রি করার জন্য তার ইন্টারনেট ব্যবস্থা এখানে চালু করবে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে করে মায়ানমার, চীনের উপর এই অঞ্চলে নজরদারি করার জন্য সেখানে করবে এবং এই যে আমেরিকা যে বাণিজ্য শুল্ক সেখানে আরোপ করেছে, বাংলাদেশের যে পোশাক শিল্প সেটা বন্ধ হয়ে যাবে, মানুষ বেকার হবে, বেকারত্বের অভিশাপে মানুষ আরো ধীরে ধীরে মরবে। এই অবস্থা আমরা হতে দেব না।